জি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 4.3 অধ্যায়ের যে ধারাবাহিক আলোচনা হচ্ছিল তারই ধারাবাহিকতায় 16 থেকে 20 পর্যন্ত সমস্যাগুলো নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করি তোমরা সমস্যাগুলো দেখবে এবং এর আগের সমস্যাগুলো দেখার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে আসবে। তো দেখো, শুরু করি 16 থেকে 20 নম্বর সমস্যা। প্রথম সমস্যাটি 16 নম্বর কী আছে দেখি। সমস্যাটি এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1, এটাকে আমরা কিভাবে সমাধান করব। তো উৎপাদকের যে নিয়মটি আমরা জানি যে অঙ্কটা উঠাই আমাদের দেখতে হবে এটা কমন যাবে কিনা, তারপরে দেখতে হয় এটাকে সূত্রে ফেলা যায় কিনা, এরপর আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে মিডল টার্ম হবে কিনা। তো দেখো, এটাকে যদি আমরা সূত্রে ফেলার চেষ্টা করি অথবা কমন নেওয়ার কথা ভাবি, তাহলে সবগুলো থেকে এমন কিছু নাই যে কমন যাবে, তাহলে আমরা এটাকে সূত্র ভাবি। সূত্র কিভাবে করা যায় দেখো, একটু যদি সাজায় নেওয়া যায় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, মাইনাস 1টাকে রেখে দিলাম। এই ক্ষেত্রে হবে কি, এইটুকুকে যদি ব্র্যাকেট দিয়ে আলাদা করা হয় তাহলে এটা কিন্তু একটা সূত্রে পড়ে। কি সূত্র? সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর মাইনাস 1টাকে রেখে দিলাম। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যে সূত্রটা আমরা জানি সেই সূত্র অনুযায়ী এটা লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো, আমরা যদি 1-এর উপর স্কোয়ার দিই তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা সূত্র হয়। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই সূত্র অনুযায়ী যদি লেখা হয় তাহলে হবে, দেখো a লেখা হলো প্লাস দিয়ে বি লিখলাম, আবার এক্স মাইনাস ওয়াই এটুকু a লিখলাম, এবার মাইনাস দিয়ে বি। তাহলে এইটাই আমাদের 16 নম্বর সমস্যার কাঙ্ক্ষিত উত্তর। এরপর 17 নম্বর সমস্যাটি দেখি। 17 নম্বর সমস্যাটি এরকম যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1, তো এইটা আমরা দেখবো এটাকে সূত্রে ফেলা যায় নাকি। যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার থাকতো তাহলে এইটুকু মিলে কিন্তু সূত্রে ফেলা যেত আগের অঙ্কের মতো। কিন্তু এখানে দেখো, একটু খেয়াল করে, এখানে a স্কোয়ার মাইনাস 2ab আছে প্লাস বি স্কোয়ার নয় 2b আছে। এই ক্ষেত্রে আমাদের আগের অঙ্কের মতো এটাকে ভাবা যাবে না। এটাকে তাহলে আমরা একটু অন্যভাবে ভাববো, কমন নেওয়া বা মিলায়ে কমন নেওয়া যায় কিনা, অথবা একটা অংশ মিল করে তারপর সূত্রে ফেলা যায় নাকি, এটা ভাববো। তাহলে দেখো, a স্কোয়ার মাইনাস 1টাকে রাখলাম, আর মাইনাস 2ab প্লাস 2b একটু সাজিয়ে নিলাম। এতে হলো কি, এইটুকু আর এইটুকুর মধ্যে আমরা আলাদা কিছু কাজ করব। তো এইটুকু যদি আমরা এইভাবে লিখি, a স্কোয়ার মাইনাস 1-এর উপর স্কোয়ার দেওয়া হয় তাহলে কিন্তু এটা সূত্রে পড়ে। মাইনাস, দেখো এই দুটা অংশ থেকে কিছু একটা কমন যাবে। কি কমন যাবে? এখানে 2 আছে, এখানেও 2 আছে, আবার এখানে বি আছে, এখানেও বি আছে। তাহলে যদি মাইনাস 2b যদি কমন নেই তাহলে কি হচ্ছে, 2b আমরা কমন নিচ্ছি, তাহলে এ থাকবে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে যেহেতু কিছু নাই মানে 1 হয়ে যাবে, তাহলে a মাইনাস 1 হচ্ছে। এরপর দেখো, এটা সূত্র ভাঙা দিলে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। কেন এটা হলো? এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে, a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 মাইনাস 2b a মাইনাস 1, যা ছিল তাই লিখলাম। এখন এই দুটার মধ্যে যদি তুলনা করি তাহলে দেখো এইটা মিল আছে, a মাইনাস 1 এখানেও আছে, এখানেও আছে, তাহলে a মাইনাস 1 লিখলাম, কমন নিলাম। এরপর থাকলো a প্লাস 1 মাইনাস 2b। তাহলে এইটা হচ্ছে 17 নম্বরের উত্তর। এরপর 18 নম্বর সমস্যাটি দেখি। তো দেখো, 18 নম্বর সমস্যাটি এরকম যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, এটাকে আমাদের উৎপাদক করতে হবে। তো উৎপাদক করতে গেলে আমাদের ভাবতে হবে এটা মিডল টার্ম হবে কিনা, বা কমন যায় কিনা, অথবা সূত্রে পড়ে। এটা একটু সূত্রে ফেলা যায় নাকি দেখি। এটাকে যদি এরকম করে নাও, a স্কোয়ার মাইনাস 2, a মানে এক্স স্কোয়ার, b মানে 1 প্লাস 1 স্কোয়ার, দেখো এটা একটা কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে। আবার তোমরা যদি মনে করো এটাকে আমরা মিডল টার্ম করবো, এটাও কিন্তু করা যায়। তো মিডল টার্ম না করে যেহেতু এটাকে সূত্রে ফেলা যাচ্ছে, আমরা সূত্রেই ফেলি। এখন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এটার উপর স্কোয়ার দেওয়া আছে তার উপর স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 কিন্তু হচ্ছে। আবার দেখো, এইটা গুণ করলে 2x স্কোয়ার হয়, প্লাস 1 উপর স্কোয়ার মানে 1। এখন এই জন্য আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। আবার খেয়াল করে দেখো, এই যে ভিতরের অংশটা, এটা কিন্তু এইটাও একটা সূত্রে পড়ে যাবে। কিভাবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়, বাইরে স্কোয়ার আছে রেখে দেব। এখন এটা a, এটা b মনে করলে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দেব, এই স্কোয়ারটা এটা দিয়ে দেওয়া হলো। এখন দেখো, এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, তাহলে এক্স প্লাস 1 লিখে তার উপরে স্কোয়ার দিলাম, এক্স মাইনাস 1 লিখে এটার উপরে স্কোয়ার দিলাম। এইটাই আমাদের কাঙ্ক্ষিত 18 নম্বরের উত্তর। এরপর 19 নম্বর সমস্যাটি দেখি।
তাহলে 19 নম্বর সমস্যাটি এরকম যে 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার। তো এইরকম সমস্যা তোমাদের আমি আগের পার্টগুলোতে বলেছিলাম যে এইরকম যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে এটা করতে হয় মিডিল টার্ম। তো মিডিল টার্মটা হচ্ছে একটা পদকে ভেঙে মাঝের যে পদটা থাকবে এটাকে ভেঙে দুইটা অংশ করা। আমরা জানি ক্রিকেট খেলায় এরকম লেফট স্ট্যাম্প, রাইট স্ট্যাম্প এবং মিডল স্ট্যাম্প থাকে। তো মিডিল কথা মানে মাঝখানে যেটা থাকবে এটাকে ভেঙে দুইটা অংশে পরিণত করার যে নিয়ম এটাকে বলা হচ্ছে মিডিল টার্ম। তো এখানে মিডিলে আছে 12x, এই 12xকে বিশেষ প্রক্রিয়ায় ভেঙে আমরা দুইটা অংশ করব, এরপর কমন নিয়ে করব। এখন দেখো এটা করার জন্য এই অঙ্কটাকে আমরা সাজায় লিখতে পারি, এইভাবে সরাসরি করা যায়। তো আমি সাজিয়ে রেখে করে দিই। এক্স স্কোয়ারটাকে সবার আগে নিব, মাইনাস 12x এটা মিডিলে থাকবে, আর এর আগে প্লাস ছিল 36 দেব। এখন এই এক্সের সহগ এখানে কে আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, আর এখানে 36, তাহলে 1 গুণন 36 এই সমান 36 হয়। এই 36কে ভাঙিয়ে এমন দুটা অঙ্ক বের করব এবং ওই দুটা অঙ্ক যোগ করে বা বিয়োগ করে 12 করব। তো 36কে দেখো এভাবে যদি আমরা উৎপাদক করি, 2 দিয়ে দিলে হয় 18। উৎপাদক করার পর আমরা দেখব 3 3 9 আর 2 2 4 হচ্ছে না, আবার 3 2 6, 3 2 6, 6 6 12 হয়। তাহলে আমরা এটাকে এইভাবে ভাঙবো, এক্স স্কোয়ার মাইনাস 6x আবার মাইনাস 6x প্লাস 36। অথবা আমরা এটা এইভাবে লিখতে পারি, এইভাবে যদি না লেখা যায় একবারে তাহলে এইভাবে 6 প্লাস 6 ইন্টু এক্স, মানে 6 আর 6 যোগ করে আমরা 12 মিলাচ্ছি। এখন দেখো এক্স স্কোয়ার এই মাইনাস আর এক্স দ্বারা যদি গুণ করে দিই তাহলে মাইনাস 6x হবে, প্লাস মাইনাসে মাইনাস 6x প্লাস 36 সমান। এখন দুটা করে আমরা কমন নেব, তাহলে এই দুটা থেকে কমন যাবে x, তাহলে থাকবে x মাইনাস 6, মাইনাস এই দুটো থেকে কমন যাবে 6, তাহলে থাকবে x প্লাসে মাইনাসে মাইনাস 6। এই 6 দ্বারা 36কে ভাগ করলে 6 হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস। এখন x মাইনাস 6 লিখব, তারপর x মাইনাস 6 আবারও লিখব। এইটাই 19 নম্বর সমস্যাটির সমাধান। এরপর লাস্ট যে সমস্যা আজকে সেই 20 নম্বর সমস্যাটি দেখি। তো দেখো 20 নম্বর সমস্যাটি এটা, x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা মিডিল টার্ম করতে পারছি না। মিডিল টার্মের বিশেষ নিয়ম হচ্ছে অন্তত 3টি পদ থাকতে হবে, এখানে 2টি পদ আছে। তাহলে এটা সূত্রে পড়ে কিনা আমরা দেখব। তো সূত্রে ফেলার জন্য দেখো আমরা যদি এটা এইভাবে করি, x কিউব তার উপর স্কোয়ার, তাহলে 3 2 6 আবার y কিউব স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র আমরা জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা হলো। আবার এই অংশটা কিন্তু সূত্রে পড়ে গেছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এটা এ মাইনাস বি এর সূত্র পড়েছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাই উত্তর। এইভাবে 20 নম্বর সমস্যাটাও খুব দ্রুত শেষ করা যায়। তোমরা এখানে স্কোয়ার না দিয়ে এখানে স্কোয়ার বাইরে কিউব দিয়েও করতে পারো, উত্তর একই আসবে। তাহলে এইভাবে 20 নম্বর সমস্যা পর্যন্ত সমাধান হলো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত অনলাইনে ক্লাসগুলো দেখবে এবং আমাদের সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।